জুলাই ২০২৪ থেকে আগস্টে শুরু পর্যন্ত বাংলাদেশের তরুণদের রণক্ষেত্র হয়ে ওঠে এক অনির্বচনীয় আন্দোলনের। এবার দেখে নাও চোখে চোখ রেখে এই মনুষ্য তৈরি ইতিহাস। ১৫ জুলাই থেকে ঢাকা ও অন্যান্য শহরে ছাত্রদের বিক্ষোভে পুলিশ, র্যাব ও বিসিএল শক্তি প্রয়োগ করে। প্রথম দিনেই নিহত হয় কয়েকজন। শাটডাউন হয় ইন্টারনেট আর কারফিউ ঘোষণা করা হয়। ১৯ জুলাই একদিনে প্রায় ৭৫ জন নিহত। ইউএন রিপোর্ট বলে এই সময়ই হতাহতের সংখ্যা ছাড়ায় ২০০। ২ আগস্টের দিকে সরকারি হিসেবে ২১৫ জন নিহত, তবে ওএইচসিএইচআর মতে নিহতের সংখ্যা পৌঁছায় প্রায় ১,৪০০, যাদের মধ্যে অন্তত ৩২ জন শিশু। আহত ও গ্রেফতারির সংখ্যাও ভয়ানক রূপ নেয়। নিহত হলেও আন্দোলনের অগ্রগতি বন্ধ হয়নি। আন্দোলন ঘোষণা করে নন কোঅপারেশন ও প্রকৃত লং মার্চ, যা ৩১ জুলাই রিমেম্বারিং হিরোজ কর্মসূচির অংশ। ৫ই আগস্ট গণমাধ্যম দেখায় শেখ হাসিনা দেশ ছাড়ে হেলিকপ্টারে। সেনাবাহিনী ইন্টারিম সরকার ঘোষণা করে। ভূমিকম্পের মতো ওই দিন বিপ্লবের চিত্র। ৭ অগস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে ইন্টারিম পিএম হিসেবে শপথ করানো হয়। নতুন গণতান্ত্রিক বাধ্যবাধকতার সঙ্গে ক্ষমতা প্রত্যাবর্তন শুরু হয়। শনাক্ত তালিকা প্রস্তুত হয়। ৮৩৪ জন শহীদ হিসেবে গাজেটাইজড। শিক্ষার্থীদের স্মৃতি আজও রক্তাক্ত, কিন্তু তাদের স্বপ্ন আজও জীবিত। এই জুলাই রেভলিউশন আমাদের শিক্ষা, কখনো ভয়কে জাগিয়ে রাখো হিংসা নয়, মানবতা জাগিয়ে রাখো আশা। শেয়ার করো এই গল্প, ভাবাও বাংলাকে নতুন করে।